আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা দেখি নীলেশ তার কয়েকজন বন্ধুর সাথে গ্রামের এক পুকুরে স্নান করছে, কিন্তু সেই গ্রামের এই অংশে শুধুমাত্র উচ্চ বর্ণের লোকদের স্নানের অনুমতি ছিল। কিছুক্ষণ পর কয়েকজন উচ্চ বর্ণের ছেলে এসে তাদের দেখে ফেলে এবং তাড়িয়ে দেয়। যদি নীলেশ ও তার বন্ধুরা তখন ধরা পড়ত, তাহলে সেই উচ্চ বর্ণের ছেলেরা তাদের খুব মারধর করত। তাই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাতেও সেই উচ্চ বর্ণের ছেলেদের অহংকার মেটেনি। ওরা রাগের বশে নীলেশের পোষা কুকুরটিকে ধরে এনে রেল লাইনের সঙ্গে বেঁধে রাখে। নীলেশ যখন তার কুকুরটিকে বাঁচাতে যায়, তখন অনেক দেরি হয়ে গেছে। ট্রেন এসে পড়ে এবং তার প্রিয় কুকুরটি ট্রেনের নিচে পিষে মারা যায়। কুকুরটি নীলেশের খুব প্রিয় ছিল। সে তাকে নিজের পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসত। কিন্তু তখনকার দিনে নীলেশ এবং তার মতো নিম্ন বর্ণের মানুষদের জন্য এমন অত্যাচার, সহিংসতা, এমনকি খুনও যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কেউ যদি এসব অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে তার পরিণতি আরও ভয়ঙ্কর হতো। এই কারণেই নীলেশ কিছু করতেও পারেনি। পরের দিন নীলেশ তার মায়ের সঙ্গে শহরের একটি আইন কলেজে ভর্তি হতে যায়। সে সংরক্ষিত কোটার মাধ্যমে ভর্তি হয়, কিন্তু তার নম্বরও বেশ ভালো ছিল। কলেজের অধ্যক্ষ তার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে নীলেশ বলেন যে পড়াশোনা শেষ করে সে ডক্টর বি.আর. আম্বেদকরের মতো একজন মানুষ হতে চায়, যিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অধ্যক্ষ তার কথায় মুগ্ধ হন। এরপর আমরা এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে দেখি, যার চেহারায় একটুও অপরাধীর ছাপ নেই। দেখতে একদম সাধারণ মানুষের মতো হলেও সে চলন্ত বাস থেকে এক ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মেরে ফেলে। সে পরে অজুহাত দেয় যে ছেলেটি পিছলে পড়ে গিয়েছিল, যাতে কেউ তার উপর সন্দেহ না করে। অন্যদিকে আমরা আবার নীলেশকে দেখি। আজ ছিল তা কলেজে প্রথম দিন। একজন শিক্ষক ছাত্রদের নাম জিজ্ঞাসা করছিলেন। তখন নীলেশ এমন একটা কথা বলে ফেলে যাতে সবাই অবাক হয়ে যায় এবং হাসতেও শুরু করে। আসলে নীলেশ ইতিমধ্যে নিজের নামের আগে LLB লিখতে শুরু করে দিয়েছিল, যদিও এটা ছিল তার প্রথম দিন। প্রথম দিনটা নীলেশের মোটেও ভালো যায়নি। সিনিয়র ছাত্ররা জুনিয়রদের উপর রেগেছিল, আর অধিকাংশ শিক্ষক ক্লাসে ইংরেজিতে পড়াচ্ছিলেন। কিন্তু নীলেশ ইংরেজি একেবারেই জানত না, ফলে সে কিছুই বুঝতে পারছিল না। তখন সে পাশে বসা এক বন্ধুকে জিজ্ঞাসা করে সে কিছু বুঝতে পারছে কিনা, কিন্তু সে ছেলেটিও কিছুই বুঝছিল না, শুধু বোঝার ভান করছিল। তখন নীলেশ উঠে দাঁড়িয়ে শিক্ষককে অনুরোধ করে বলেন যদি সম্ভব হয় তবে যেন হিন্দিতে পড়ান, কারণ বেশিরভাগ ছাত্রই কিছু বুঝতে পারছে না। কিন্তু শিক্ষক তখন অন্য ছাত্রদের জিজ্ঞাসা করলে সবাই বলে তারা সব বুঝেছে। তাই শিক্ষক নীলেশকে অপমান করে এবং বসে যেতে বলেন। লেকচার শেষে নীলেশ ভাবে কারো সাহায্য চাওয়া উচিত। তখন সব ছাত্র ক্লাস থেকে বেরিয়ে গেছে, শুধু বিধি নামের এক মেয়ে তখনও ক্লাসে ছিল। সে নীলেশকে বলে যে বই তারা পড়ছে তার হিন্দি সংস্করণও আছে এবং সে চাইলে সেটা থেকেই পড়তে পারে। এটা শুনে নীলেশ খুব খুশি হয়। পরের দিন আর একজন শিক্ষক ক্লাসে এসে ইংরেজিতে পড়ানো শুরু করেন। তাই আজ নীলেশও বক্তৃতা বোঝার ভান করে এবং তার বন্ধুর সঙ্গে চুপি চুপি কথা বলতে শুরু করে। হঠাৎ শিক্ষক তাদের দেখে ফেলেন এবং তাদের ইংরেজি দক্ষতা যাচাই করতে বলেন। তারা যেন এ অক্ষর দিয়ে শুরু হওয়া কিছু শব্দ বলে। তখন নীলেশ এ দিয়ে শুরু হওয়া মানুষের নাম বলতে থাকে, আর তাতেই পুরো ক্লাসে সবাই হেসে ওঠে। আসলে নীলেশ এ দিয়ে শুরু হওয়া জিনিসের নাম বলতে ভয় পেত। শিক্ষক রাগ করে তাকে ক্লাস থেকে বের করে দেন এবং বলেন সে যেন এ দিয়ে শুরু হওয়া 100টি জিনিসের নাম লিখে বক্তৃতা শেষে ক্লাসে ফিরে আসে। এই হোমওয়ার্কের জন্য নীলেশ আবার বিধির কাছে সাহায্য চায়। বিধি সাহায্য করতে রাজি হয়, কিন্তু তখন হঠাৎ বাইরে কিছু সিনিয়র ছাত্র এসে বিধিকে র্যাগিং করতে শুরু করে। এতে বিধি খুব রেগে যায় এবং কাঁদতে থাকে। বিধির চাচাতো ভাই শঙ্কর, যে একই কলেজে পড়ে, এসে তাকে শান্ত করে। তবে নীলেশের মনে তখনও চিন্তা, বিধি কি তার হোমওয়ার্কটা শেষ করতে পারবে?
অন্যদিকে সেই সিরিয়াল কিলার সেদিন একটি মেয়েকে খুন করে। কারণ ছিল মেয়েটি একজন নিম্ন বর্ণের ছেলেকে ভালোবেসে ফেলেছিল। তার পরিবার সমাজের সম্মান রক্ষা করতে চেয়েছিল, তাই তারা চেয়েছিল মেয়েটি ছেলেটিকে ছেড়ে দিক। কিন্তু সেই খুনি নিজের বিকৃত বিশ্বাসে মেয়েটিকে মেরে ফেলে এবং লাশটিকে ঝুলিয়ে রাখে, যেন সবাই মনে করে এটা আত্মহত্যা আর পুলিশের কোনো কেস না হয়। এই খুনি এমন একজন যে নিজের উচ্চবর্ণের সম্মান রক্ষার নামে নিজের মেয়েকেও খুন করতে পারে। পরের দিন কলেজে বিধি নীলেশের হোমওয়ার্ক সম্পূর্ণ করে নিয়ে আসে এবং শিক্ষক সেটি গ্রহণ করেন। তারপর শিক্ষক ছাত্রদের বক্তৃতা শুনে নোট নিতে বলেন, কিন্তু বক্তৃতা এত কঠিন ইংরেজিতে ছিল যে কেউ কিছুই বুঝতে পারছিল না। তখন নীলেশও তার বন্ধুর মতো করে খাতা খুলে এলোমেলো কিছু লিখতে শুরু করে, যাতে মনে হয় সে নোট নিচ্ছে। কিন্তু শিক্ষকের নজর পড়ে যায় নীলেশের খাতায়। তিনি পুরো ক্লাসের সামনে নীলেশকে নিয়ে উপহাস করতে শুরু করেন। তখন রেগে গিয়ে নীলেশ ক্লাসের অন্য ছাত্রদের খাতা ছিনিয়ে শিক্ষককে দেখায়, যাতে বোঝানো যায় শুধু সে নয়, অন্যরাও কিছু বুঝতে পারছে না এবং কেউই ঠিকভাবে নোট নিতে পারছে না। এতে শিক্ষক আরও রেগে যান এবং নীলেশকে ক্লাস থেকে বের করে দেন। এরপর তিনি পুরো ক্লাসের সবাইকে তিরস্কার করে বলেন, তোমরা তো কলেজে পড়ছো, আইনের ছাত্র হিসেবে ইংরেজি জানা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি আশা করেছিলাম তোমাদের মধ্যে থেকেই পরিবর্তন আসবে। এরপর দেখা যায় নীলেশ একা বাইরে বসে আছে। তখন বিধি এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি ইংরেজি না জেনে কিভাবে স্কুল পাশ করলে? উত্তরে নীলেশ বলে, আমি অন্য সব বিষয়ে সবসময় প্রথম হতাম, কিন্তু ইংরেজিতে সবসময় ফেল করতাম। 10ম শ্রেণীতে দুবার ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার পরও পাশ করতে পারিনি। শেষে এক শিক্ষক আমাকে পরীক্ষায় লেখায় সাহায্য করেছিলেন, তবেই আমি পাশ করি। তখন বিধি জিজ্ঞাসা করে, তুমি যদি ইংরেজি না জানো তাহলে আইন পড়ছো কেন? তখন নীলেশ তাকে তাদের গ্রামের একটি ঘটনার কথা বলে। সে জানায় একদিন সে তার বন্ধুর সঙ্গে জঙ্গলে গিয়েছিল। তখন পুলিশ সন্দেহ করে তাকে গ্রেফতার করে। পরে গ্রামের প্রধান তাদের ছাড়াতে থানায় যান, কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের নামে তাদের আটক রাখে এবং এমনকি গ্রাম প্রধানের সাথেও দুর্ব্যবহার করে। তাকে অন্যান্য ছেলেদের সঙ্গে বসতে বাধ্য করে। পরে যখন আসল অপরাধী ধরা পড়ে, তখন পুলিশ কোনো ক্ষমা না চেয়ে সবার সঙ্গে ওদেরও ছেড়ে দেয়। এই অপমানজনক ঘটনার পর গ্রাম প্রধান নীলেশকে বলেন, তুই আইনজীবী হ, যাতে ভবিষ্যতে আবার এমন কিছু ঘটলে তুই আমাদের হয়ে লড়তে পারিস। সেই থেকে নীলেশের লক্ষ্য হয়ে যায় একজন আইনজীবী হওয়া, তাই সে এখন আইন নিয়ে পড়াশোনা করছে। বিধি নীলেশের কথা শুনে মুগ্ধ হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে নীলেশকে ইংরেজি শেখাবে। সেই দিন থেকেই তারা ভালো বন্ধু হয়ে ওঠে এবং তাদের বন্ধুত্বে কেটে যায় কয়েক মাস। এরপর আসে বিধির বড় বোনের বিয়ের তারিখ। বিধির খুব কাছের কোনো বন্ধু ছিল না নীলেশ ছাড়া, তাই সে চেয়েছিল নীলেশকে তার পরিবারের সঙ্গে পরিচয় করাতে। এই আনন্দে সে নীলেশকে বিয়েতে আমন্ত্রণ জানায় আর নীলেশও আসতে রাজি হয়। কিন্তু বিধির বাবার নীলেশের জাত নিয়ে সমস্যা ছিল, তাই তিনি এক অজুহাতে বিধিকে বিয়ে থেকে আগে ভাগেই বাড়ি ফিরে যেতে বলেন। আর নীলেশ যখন বিয়েতে পৌঁছায় তখন যারা তাকে একটি ঘরে আটকে রাখে। তিনি চাননি যে কোনো আত্মীয় স্বজন বিধির সঙ্গে নীলেশের বন্ধুত্ব সম্পর্কে জানুক। সেই কারণে কিছু লোক এসে নীলেশকে নির্মমভাবে মারধর করে। এমনকি তাদের একজন অপমান করতে করতে তার গায়ে প্রস্রাব করে দেয়, যাতে সে পুরোপুরি ভেঙে পড়ে এবং ভবিষ্যতে তাদের পরিবারের কোনো মেয়ের সঙ্গে কথা বলার সাহস না করে। এরপর বিয়ে শেষ না হওয়া পর্যন্ত নীলেশকে সেই ঘরেই আটকে রাখা হয়। এই সব বিষয়ে বিধির কিছুই জানা ছিল না। সে শুধু ভাবছিল নীলেশ কেন বিয়েতে এলো না। অন্যদিকে নীলেশও বিধিকে কিছু বলেনি। সেই দিন থেকে সে তাকে এড়িয়ে চলতে শুরু করে। একদিন বিধি মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করে সে বিয়েতে কেন এলো না আর কেন তাকে উপেক্ষা করছে। বিধি সত্যিই চেয়েছিল নীলেশকে তার পরিবারের সঙ্গে পরিচয় করাতে, কিন্তু নীলেশের মুখে তখনও আঘাতের দাগ ছিল, তাই সে কাবাডির অজুহাত দেয়। কিন্তু যখনই সে বিধির পরিবারের কথা ভাবে তখনই সেই অপমানের স্মৃতি ফিরে আসে। বিধি তার এই নীরবতায় বিরক্ত হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় আর বিরক্ত করবে না, এই আশায় যে নীলেশ নিজেই একদিন এসে তার সঙ্গে কথা বলবে। এরপর একদিন বিয়ের রাতের অপমানের স্মৃতি মনে করে নীলেশ আবার মদ্যপান করে এবং জ্ঞান হারিয়ে ফেলে।
মাতাল অবস্থাতেই সে ক্লাসে ঢুকে পড়ে এবং শিক্ষক পড়াচ্ছেন এমন সময় কথা বলতে শুরু করে। শিক্ষক বুঝে ফেলেন যে সে মাতাল এবং সঙ্গে সঙ্গে অধ্যক্ষকে খবর দেন। ভর্তির সময় যে অধ্যক্ষ নীলেশে মুগ্ধ হয়েছিলেন, এখন তার আচরণ দেখে তিনি তাকে তার বাবাকে কলেজে ডেকে আনতে বলেন। কিন্তু নীলেশ নিজের আসল বাবাকে না এনে একজন ভুয়া লোককে নিয়ে আসে। সে চায়নি তার গ্রামের কেউ এ ঘটনা সম্পর্কে জানুক। সেই ভুয়া বাবা অধ্যক্ষের সামনে নাটক করে রেগে যান এবং নীলেশকে একটা চড় মারেন, যাতে অধ্যক্ষ মনে করেন যে ছেলেটি শাস্তি পেয়েছে এবং তাকে আর একটা সুযোগ দেন। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় সেই ভুয়া বাবা নীলেশকে বলেন, বিধি তোকে ভালোবাসে, সে শিক্ষকদের রাগারাগি সহ্য করেও তোকে রক্ষা করেছে। কোনো মেয়ে একমাত্র তখনই এভাবে কাউকে রক্ষা করে যখন তার ভিতরে অনুভূতি থাকে। এই কথা শুনে নীলেশের মনে আবার বিয়ের রাতের অপমানের স্মৃতি ফিরে আসে। সে আবার মদ্যপান শুরু করে। পরদিন কলেজে সিনিয়র ও জুনিয়রদের একটি গ্রুপ ক্লাস ছিল। ভুল করে নীলেশ বিধির চাচাতো ভাই শঙ্করের জায়গায় বসে পড়ে। শঙ্কর তাকে উঠতে বলে, কিন্তু নীলেশ উঠতে অস্বীকৃতি জানালে শঙ্কর তাকে বিয়ের রাতের সেই প্রস্রাব করার অপমানজনক ঘটনাটির কথা মনে করিয়ে দেয়। শঙ্কর সব কিছু জানত, সেই রাতে নীলেশের সঙ্গে ঠিক কি ঘটেছিল। সে বলে, তুই যদি এখান থেকে না উঠিস তাহলে আমি ক্লাসের সামনে সব বলে দেব। এই অপমানজনক হুমকি শুনে নীলেশ ভীষণ রেগে যায় এবং শঙ্করের সঙ্গে ঝগড়া শুরু করে। পরে যখন নীলেশ তার গ্রামে ফিরে যাচ্ছিল, তখন পথে কিছু ছেলে তাকে আটকায় এবং মারধর করতে শুরু করে। ওরা সবাই ছিল শঙ্করের বন্ধু। নীলেশ প্রাণ বাঁচাতে দৌড়ে নিজের গ্রামে চলে যায়, কারণ সেই গ্রামে উচ্চ বর্ণের লোকেরা ঢোকে না, তাই তারা তাকে আর তাড়া না করে ফিরে যায়। পরদিন নীলেশ আবার গিয়ে শঙ্করের নির্দিষ্ট আসনে বসে পড়ে এবং সেখান থেকে শঙ্করের নামটাও মুছে দেয়। এতে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ে। এরপর কিছু ছেলে চক্রান্ত করে নীলেশকে ধাক্কা দিয়ে মেয়েদের ওয়াশরুমে ঢুকিয়ে আটকে রাখে। নীলেশ মাথা নিচু করে ওখানেই চুপচাপ বসে থাকে আর বাইরে চিৎকার করে সবাইকে গেট খোলার জন্য ডাকে। অবশেষে প্রিন্সিপাল এসে দরজা খুলে দেন। এই ঘটনায় প্রিন্সিপাল আবার নীলেশকে বলেন সে যেন তার বাবাকে কলেজে নিয়ে আসে। এবার নীলেশ সিদ্ধান্ত নেয় সে আর মিথ্যা বলবে না, আর লজ্জাও পাবে না। সে এবার তার আসল বাবাকে কলেজে নিয়ে আসবে। সে ভাবে আর ভয় পেয়ে নয়, সাহস নিয়ে বাঁচতে হবে। এরপর আমরা জানতে পারি নীলেশের বাবা আগে মহিলাদের পোশাক পরে রাস্তায় নাচতেন ও টাকা রোজগার করতেন। এই কারণেই নীলেশ তাকে কলেজে আনতে লজ্জা পেত। কিন্তু এখন সে সেই লজ্জা কাটিয়ে উঠে সাহস করে নিজের বাবাকে অধ্যক্ষের সামনে নিয়ে আসে। অধ্যক্ষ তখন নীলেশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খুলে বলেন এবং জানিয়ে দেন আগে সে একজন ভুয়া বাবাকে কলেজে এনেছিল। তখন নীলেশের বাবা সব কিছু ব্যাখ্যা করেন এবং নীলেশের পক্ষ থেকে ক্ষমা চান। তারপর অধ্যক্ষ নীলেশকে ভেতরে ডেকে নিয়ে বলেন, তোমার পরিবারের কাজের জন্য তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আমিও একজন পানের দোকানদারের ছেলে। জীবনের সবচেয়ে বড় জিনিস হলো শিক্ষা। তোমার উচিত এখন পড়াশোনায় মন দেওয়া উচিত। তিনি আরও বলেন, আমি জানি কে তোমাকে মেয়েদের ওয়াশরুমে আটকে দিয়েছিল। এখন থেকে তোমাকে আর তাদের ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার পাশে আছি। এরই মধ্যে উচ্চবর্ণের ছেলেরা নীলেশকে অনেক অপমান করেছে। অধ্যক্ষ বুঝে গিয়েছিলেন যদি নীলেশ এসব সহ্য করেই যায়, প্রতিবাদ না করে, তাহলে একদিন সে হয়তো আত্মহত্যাও করতে পারে। বাইরে শঙ্কর ও তার বন্ধুরা এবার নীলেশের বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। তারা তার পরনের ধুতি খুলে ফেলে এবং তাকে অপমান করতে থাকে। সেই দরিদ্র বাবা নিজের সম্মান বাঁচাতে রাস্তায় দৌড়াতে শুরু করেন। কিন্তু শঙ্কর তাতেও থেমে থাকেনি, সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ততক্ষণে নীলেশ ছুটে এসে তার বাবাকে উদ্ধার করে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এখন নীলেশ আর কোনো অপমান সহ্য করতে পারছে না। সে ঠিক করে এবার শঙ্কর আর তার বন্ধুদের উচিত শিক্ষা দেবে। কিন্তু তখন তার মা তাকে বোঝান এই অপমান তাদের জীবনেরই একটা অংশ। একবার কিছু লোক ভেবেছিল তার বাবা একজন মহিলা, আর সেই ভুল ধারণা থেকে তাকে আক্রমণ করেছিল। আজ যা হয়েছে সেটাও সেই ঘটনার মতোই, নতুন কিছু নয়।
তার মা বলেন, এই সমাজে আমাদের এভাবেই থাকতে হয়। তুমি যদি লড়াই করো তবুও হয়তো কিছু বদলাবে না, তাই তোমার শুধু নিজের পড়াশোনার দিকে মন দেওয়া উচিত। অন্যদিকে শঙ্কর বিধির বাবাকে মিথ্যে বলতে শুরু করে। সে বলে বিধি আর নীলেশ এখনও একে অপরের সঙ্গে দেখা করছে। শঙ্কর আরও বলে বিধি যে কোনো সময় নীলেশের সঙ্গে পালিয়ে যেতে পারে, আর তখন কেউ তাকে থামাতে পারবে না। এসব শুনে বিধির বাবা এতটাই রেগে যায় যে সে সিদ্ধান্ত নেয় প্রয়োজনে সে নিজেই নীলেশকে মেরে ফেলবে। সেই কাজের দায়িত্ব দেয় সেই একই সিরিয়াল কিলারকে, যে নিজের জাতের জন্য সব কিছু করতে প্রস্তুত। এদিকে হাসপাতালে নীলেশ তার বাবার পাশে থাকার প্রতিজ্ঞা করে। সে বুঝে যায় ঝগড়া করে নয়, বরং শিক্ষা আর কৃতিত্বের মাধ্যমেই সে তার বাবার সম্মান অর্জন করতে পারবে। এরপর বিধি নীলেশকে জানায় যে সে পরীক্ষায় পাশ করেছে। বিধিও নীলেশকের বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য খারাপ অনুভব করে এবং বলে সে আর ঝগড়া করতে চায় না। সে চায় সব কিছু আবার আগের মতো হয়ে যাক। তখন নীলেশ তাকে কথা দেয় সে আগের মতোই তার পাশে থাকবে। এই সময়ে সিরিয়াল কিলার তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে এবং নিশ্চিত হয় যে নীলেশ সত্যিই বিধির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। তখন সে আহত হবার অভিনয় করে এবং নীলেশের কাছে লিফট চায়। নির্জন জায়গায় পৌঁছানোর পর হঠাৎ নীলেশকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়। এরপর যখন নীলেশ অজ্ঞান হয়ে যায়, সেই সুযোগে সে তাকে রেল লাইনের পাশে বেঁধে রাখে যাতে সে মারা যায়। খুনি নিজে একটু দূরে লুকিয়ে থেকে পুরো ঘটনাটা দেখতে থাকে। কিন্তু ঠিক তখনই গল্পে মোড় আসে। নীলেশ সেই একই কুকুরটাকে দেখতে পায় যেটাকে সিনেমার শুরুতে রেল লাইনে বেঁধে মারা হয়েছিল। এই দৃশ্য তার স্মৃতি ফিরিয়ে আনে, আর এই চেতনা ফিরে আসার পর অনেক কষ্টে ও লড়াই করে সে নিজেকে বাঁচায়। কিন্তু ততক্ষণে সিরিয়াল কিলার আর শঙ্কর তাদের লোকজন নিয়ে সেখানে হাজির হয়। নীলেশ প্রাণপণে লড়ে যায় এবং তাদের একে একে মারতে থাকে যতক্ষণ না সবাই প্রায় অজ্ঞান হয়ে পড়ে। সেদিনই প্রথমবার সিরিয়াল কিলার হার মানে। সে তার হার মেনে নিতে পারে না এবং চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়, গল্পের দৃশ্যপট বদলে যায়। এবার আমরা দেখি নীলেশ, বিধি আর বিধির বাবা একসঙ্গে আছে। এখন আর বিধির বাবা নীলেশকে নিয়ে তেমন কিছু বলেন না বা বিরোধ করেন না, কিন্তু এখনও নীলেশ বিধিকে তার বাবার ব্যাপারে পুরো সত্যি বলেনি। তখন বিধির বাবা তাকে জিজ্ঞাসা করে কেন সে কখনো তাকে সত্য কথা বলেনি। নীলেশ জবাব দেয়, বিধি সবসময় তার বাবাকে নায়ক মনে করত, সেই কারণেই আমি বিশ্বাস করতাম আমার বাবাও নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন, তাই আমি কখনো বিধিকে সত্যি বলতে পারিনি। শেষ পর্যন্ত বিধি বাবা সব জাতপাতের ভেদাভেদ ভুলে যান এবং বিধি ও নীলেশের সম্পর্ক মেনে নেন। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।